আজকে আমরা একজন পেশেন্ট, আমাদের দিদি, ওনার সঙ্গে আমরা কথা বলবো, যিনি খুবই অসুস্থ ছিলেন, কিন্তু এখন আমাদের এখানে সেন্টারে, শক্তিদাস সেন্টারে উনি অ্যাকোয়ালাইফের থেরাপি নিচ্ছেন, কিন্তু অনেকটা আগে থেকে ভালো। ওনার মুখে আমরা ওনার যে উনি রিকভারি করেছেন সেটা আমরা শুনতে চাই। দিদি বলুন, আপনি কীরকম অবস্থা থেকে এখন এরকম সিস্টেমটা আপনি নিচ্ছেন, আপনার কি ফায়দা হচ্ছে? আমি প্রথমত যেরকম ছিলাম অনেক ভালো হয়েছি। এখন রিকভারি হয়ে গেছে প্রায় 70%, আর 30% বাকি। অদূর ভবিষ্যতে আমি আরও ভালো হব এবং একটা সেন্টার খুলব, এটা আমার আশা আকাঙ্ক্ষা। এবং আমি যেমন সুস্থ হয়েছি, ওরকম স্ট্রোক রোগীর জন্য সেবা করার জন্য আমি উদ্যোগী হব এবং তাদেরকে সেবা করব। আমার সেবা করেছে আমার দাদা শক্তি ভট্টাচার্য। উনি খুবই অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফল পেয়েছি। উনিও পেয়েছেন, উনিও বুঝতে পেরেছেন অনেক, মানে আগের তুলনায় এখন অনেক ভালো। আগে বাঁ দিকে ঝুঁকে থাকতাম, তারপরে এখন সোজাসুজি বসতে পারি, হাঁটা চলাতেও অসুবিধা হচ্ছে না। আমি ভাবছি আরও 3-4 মাসের পর আমি সুস্থ হয়ে একদম আগের মতো, প্রথমের মতো হয়ে যাব। এটাই আমার আশা এবং আকাঙ্ক্ষা। অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি আরও রিকভারি করবেন। আপনি বিছানায়, কিছুদিন আপনি বিছানাতেও ছিলেন, তাই না? উঠতে পারতেন না। কতদিন ছিলেন? কতদিন আপনি বিছানাতে ছিলেন? 2015 নভেম্বর 1 তারিখে আমার স্ট্রোক হয়েছিল। তারপরে আমি চাকরি করতাম, আরও 8 বছরের মতো চাকরি করেছি। কোনো রকমে উঠে অটো দিয়ে যেতাম, অটো দিয়ে গিয়ে বসে থাকতাম 10টা 5টা, তারপরে আবার 5টার সময় ফিরে আসতাম। আচ্ছা, মানে আপনি যে বিছানায় ছিলেন কতদিন ছিলেন? বিছনাতে ওই তখনই ছিলাম, মানে তখনই আপনি হাঁটতে চলতে অসুবিধা হতো, আর এখন আপনি নিজে নিজে হাঁটতে পারেন, নিজে নিজেই চলাফেরা করতে পারেন তো? হ্যাঁ, এখন বাথরুম টাথরুম যেতেও এতটা অসুবিধা হয় না। চলো ঠিক আছে। আর আমরা আশা করব আগে আপনি আরও ভালো রিকভারি হয়ে আপনি হেলথ সেন্টার খুলবেন ভাবছেন, অবশ্যই আপনি আরও সবাইকে হেল্প করার জন্য আপনার নিজের হেলথ সেন্টার খুলতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য।